হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের এখনো পর্যন্ত তো রেজাল্ট বেরোয়নি এবং কাউন্সিলিংও শুরু হয়নি, কিন্তু তোমাদেরকে এর আগে মানে এই যে টাইমটা, এই টাইমটার মধ্যে কিন্তু তোমাদের যা যা ডকুমেন্টস যেগুলো তোমাদের কাউন্সিলিং এর জন্য প্রয়োজন পড়বে, সেই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু একদম প্রপারলি ভাবে রেডি করে রাখতে হবে এবং মানে সব তৈরি করে রাখতে হবে। তো সেটার জন্য কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সমস্ত কিছু কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে ডিসকাশন করে ফেলেছি। এবং তার পাশাপাশি তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট রিগার্ডিং অনেকের অনেক প্রবলেম আসছিল, ডোমিসিয়াল সার্টিফিকেট কিভাবে বানাবে, কাকে দিয়ে সই করাবে, ডাব্লিউবিজেই ফরম্যাটটা এখানে অ্যাপ্লিকেবল কিনা, এসসি এসটি বা ওবিসিরা তোমরা তোমাদের মানে আলাদা করে আবার ডোমিসিয়াল দিতে হবে কিনা, অনলাইনে ডোমিসিয়ালটা অ্যাপ্লিকেবল হবে কিনা, মানে এ টু জেড ডোমিসিয়াল রিগার্ডিং সমস্ত কিছু তথ্য আমি দিয়েছি একটা আলাদা ভিডিওতে। সেই ভিডিওটাও লিঙ্ক এই আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এর পাশাপাশি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এগুলোরও সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন আমি জানিয়েছি এর আগের ভিডিওগুলোতে। তো অতি অবশ্যই কিন্তু ওই আগের ভিডিওগুলো দেখে নেবে যারা এখনো পর্যন্ত দেখোনি। আর আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে মেইনলি শেয়ার করব ওবিসি যে ক্যান্ডিডেট গুলো রয়েছে, তো তোমাদের যে এনসিএল রিগার্ডিং যে প্রবলেমটা রয়েছে সেই এনসিএল রিগার্ডিং বেশ কিছু জিনিস জানাবো এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, যেগুলো মেইনলি আমি ডাউটস গুলো পেয়েছি তো আমাদের কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তো এই সব কিছুগুলো ক্লিয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং এরকমই আরো আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট যাতে একদমই মিস না হয় সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর নিজেদের কোনো মতামত বা কোনো রকম কোনো মন্তব্য জানানোর থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, তোমাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টস এর যে লিস্ট আমি দিয়েছিলাম রিকোয়ার্ড ডকুমেন্টস এর জন্য, তো সেইখানেতে একটা কিন্তু ওবিসিদের জন্য মানে ক্যাটাগরি সার্টিফিকেট বলে আমি রেখে দিয়েছি, বাট আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে একটা পিডিএফ দিয়ে দেবো যেখানে তোমাদের সেপারেট ভাবে দিয়ে দেওয়া আছে যে ফর আপগ্রেডেশন, মানে আপগ্রেডেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আর অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো ওই যে পিডিএফটা ওখানেতে যদি দেখো, ওখানে মোটামুটি একটা ক্লিয়ারলি ভাবে বলে দেওয়া আছে, বাট তবুও আমি সিম্পলিফাই করে যদি তোমাদেরকে বলি যে আমাদের মেইনলি ওবিসির ক্ষেত্রে বলো, আমাদের যেটা নিয়ম ছিল এতদিন পর্যন্ত কি, যে বছরের এক্সামিনেশন, ফর এক্সাম্পল এখন হচ্ছে এটা 2025-এর এক্সামিনেশন হচ্ছে জেনপাসের, তো যে বছরের এক্সামিনেশন 1-4 এবং সেই বছরটার পরে ইস্যু করা একটা এনসিএল সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হতো। কিন্তু এই বছরে তোমাদের এনসিএল রিগার্ডিং বেশ কিছু ব্যাপার রয়েছে। তো ব্যাপারটা জানার আগে তোমাদেরকে এইটা জানতে হবে যে এনসিএলটা কেন লাগছে, তোমাদের ওবিসি সার্টিফিকেট থাকা সত্ত্বেও তোমার এনসিএলটা কেন লাগছে। তো এইখানে এই যে ওবিসি সার্টিফিকেট, এই ওবিসি সার্টিফিকেটটা তোমাদের কখনকার ইস্যু করা, যেটা তোমাদের মেন সার্টিফিকেট, কারো 2015, কারো 2017, কারো 2018, কারো 2020, কারো 2022, 23, 24, মানে 2025-এর নয়, এর আগের কোনো একটা বছরে। তো ওই জন্য কি তোমাদের কারেন্ট ইয়ারের একটা সার্টিফিকেট দিতে হবে। এবার ওবিসি সার্টিফিকেট একবার বানিয়ে ফেলেছো, তো সেকেন্ড টাইম নিশ্চয়ই ওবিসি সার্টিফিকেট তুমি বানাতে পারবে না এই বছরকার ডেট হিসাবে। তো ওই জন্য ওবিসিদের জন্য এনসিএল একটা ব্যাপার রয়েছে যে তোমাদেরকে এনসিএল বের করতে হবে, যেটা প্রত্যেক বছর বছর তুমি ইজিলি বের করতে পারবে এবং যেগুলোর ভ্যালিডিটি 1 বছর পর্যন্তই থাকে, ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত থাকে। তো এই কারণে এনসিএলটা প্রয়োজন পড়ে এবং সেটা কারেন্ট ইয়ারের পরে। ওকে, এখানে একটা ব্যাপার যেটা বললাম ফিনান্সিয়াল ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার কাকে বলে, আমাদের যেটা নর্মালি আমরা ইংলিশ যদি ইয়ার বলি, ইংলিশের ইয়ার, তো সেক্ষেত্রে আমরা জানি 1 জানুয়ারি হচ্ছে আমাদের বছরের ফার্স্ট ডেট এবং 31 ডিসেম্বর হচ্ছে আমাদের বছরের একদম লাস্ট ডেট। কিন্তু একটা ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় হচ্ছে 1 এপ্রিল থেকে, ঠিক আছে, 1 এপ্রিল হচ্ছে এক প্রকার ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট ডে এবং 31 মার্চ এটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ারের শেষ ডেট। ঠিক আছে, আমাদের জানুয়ারি ডিসেম্বর নয়, আমাদের এপ্রিল আর মার্চ। ওই জন্য আমাদের যা কিছু কাজকর্ম সেটা ওবিসিদের এনসিএল রিগার্ডিং হোক বা ইডাব্লিউএস রিগার্ডিং হোক, এগুলো হয় হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী। আর এই কারণেই এলিজিবিলিটিতে বলা থাকে 1-4 এবং সেই বছরটার পরে ইস্যু করা। এবার 1-4 মানেই তো 1 এপ্রিল হয়ে গেল, তার মানে নতুন ফিনান্সিয়াল বছরে তোমাদের সার্টিফিকেটটা প্রয়োজন পড়ে। ওকে, আশা করি এই ব্যাপারটা আগে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে এনসিএলটা কেন প্রয়োজন পড়ে। এবারে এটার থেকে তোমরা অনেকে লজিক্যালি যদি একটু ভাবো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে যে এই বছরের জন্য এনসিএল প্রয়োজন পড়বে কিনা। দেখো, তোমাদের এবছরে বেশ কিছু ক্যান্ডিডেট আছো যাদের ওবিসি এ থেকে ওবিসি বি তে কনভার্ট হয়েছে, আবার অনেক এমন ক্যান্ডিডেট আছো যারা ওবিসি বি ছিলে এখন এ হয়েছে, আবার কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা ওবিসি এ বা বি যেটা ছিলে সেটাই সেম অ্যাজ ইট ইজ রয়ে গিয়েছো।
তো যে কন্ডিশনটাই হোক না কেন তোমাদের জন্য বলা হয়েছিল বোধহয় আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ করে যে তোমাদের প্রত্যেকটা ওবিসি ক্যান্ডিডেটদেরকে তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটকে রিভ্যালিডেট করাতে হবে, এটা বলা হয়েছিল। তো এটার অ্যাকর্ডিং তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট আশা করছি তোমরা তোমাদের ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেট করিয়ে ফেলেছো। রিভ্যালিডেটে কিছুই না, যাদের এ ছিলে বি হয়েছো, তো তোমাদের এখন রিভ্যালিডেট করানোর পর তোমরা একটা নতুন সার্টিফিকেট পাবে যেখানে তোমাদের বি লেখা থাকবে, যে তুমি এখন ওবিসি বি তে অন্তর্ভুক্ত। যারা বি থেকে এ হয়েছিল তোমাদের এ লেখা থাকবে, আর যাদের সেম ছিল তোমাদের সেমই থাকবে, জাস্ট একটু সার্টিফিকেটটা আপডেটেড হবে, আর কিছু না। কিন্তু রিভ্যালিডেট করাটা মাস্ট বলা ছিল, বিশেষ করে যাদের চেঞ্জ হচ্ছে তাদের জন্য তো অবশ্যই করাতে হচ্ছে। অনেকে ভেবেছিলে যে আমার যেহেতু সেম আছে আমার না করালেও চলবে, কিন্তু বলা হয়েছিল সেম থাকলেও তোমাদেরকে রিভ্যালিডেট করাতে হবে। তো রিভ্যালিডেটটা করালে ম্যাক্সিমাম জন করে ফেলেছো, তো রিভ্যালিডেটটা যে হয়েছে মানে নতুন সার্টিফিকেট পেয়েছো, তো দ্যাটস ওয়াই তোমাদের পুরনো যে সার্টিফিকেটটা ছিল, যেটা যার যে বছর ইস্যু করা, কারো 2017, 18, 19, 20, হ্যাঁ মানে যে বছর লোক, সেই সার্টিফিকেটটা এখন বলতে গেলে ইনভ্যালিড হয়ে গেছে, কারণ তুমি তো নতুন সার্টিফিকেট পেয়ে গিয়েছো রিভ্যালিডেট। তো ডেটটা যেটা, তাহলে রিভ্যালিডেট সার্টিফিকেটের ডেট কি হবে? রিভ্যালিডেট সার্টিফিকেটের ডেট অবভিয়াসলি আগস্ট বা সেপ্টেম্বর হবে 2025-এ, তাই তো? আগস্ট বা সেপ্টেম্বর, কারণ রিভ্যালিডেশন যে প্রক্রিয়াটা সেটা তো এই টাইম নাগাদ করেই চলছে বা এখনো চলছে। তো ডেটটা নিশ্চয়ই এর বা এর পরে হচ্ছে। তো এই কারণে এই বছরে তোমাদের এনসিএল প্রয়োজন হবে না, কারণ এনসিএলটা কারেন্ট ইয়ারের জন্য প্রয়োজন পড়ে। কিন্তু তোমাদের ওবিসি যে সার্টিফিকেট, মেন যে সার্টিফিকেট, সেটাই তো এই বছরে ইস্যু হচ্ছে, মানে রিভ্যালিডেটটা ওয়ান টাইপ অফ ইস্যুই বলা চলে। তো এই বছরেই যেহেতু ইস্যু হচ্ছে, তো ওই কারণে এনসিএল সার্টিফিকেট এইবারে না দিলেও চলে যাবে, মানে ডাব্লিউবিজেইতেও প্রয়োজন পড়ে না, জেন পাসেও পড়বে না। এই কারণেই মেইনলি এখানে তোমরা অনেকেই আছো যারা এটা দেখেছো যে তোমরা যখন এসডিও অফিসে যাচ্ছ এনসিএল ইস্যু করানোর জন্য, তোমাদেরকে বলা হচ্ছে যে এনসিএল এবছর দেওয়া হবে না, এটাই বলা হচ্ছে। তো এই কারণেই এই জিনিসটা বলা হচ্ছে, কারণ এনসিএলটা কারেন্ট ইয়ারের জন্য প্রয়োজন পড়ে, আর যেখানে তোমাদের সার্টিফিকেটটাই কারেন্ট ইয়ার, তো নতুন করে এনসিএল এর কোনো বিষয় থাকছে না বা প্রয়োজন পড়ছে না, তাই কোনো এসডিওই এবারে এনসিএল এবছরে দিচ্ছে না, পরবর্তী বছরে আবার দিবে, যখন 31শে মার্চ 2026 হয়ে যাবে, আমাদের 25-26 ফিনান্সিয়াল বছর শেষ হয়ে গেল, তখনই আবার তোমাদেরকে এনসিএল ইস্যু করাবে, কারণ তখন তোমাদের এই রিভ্যালিডেট সার্টিফিকেটটা পুরনো হয়ে গেল 2025-এর যেহেতু, আর তখন চলবে 2026, তো তখন আবার তোমাদেরকে এনসিএল লাগবে। কিন্তু এই বছরের ক্যান্ডিডেটদের এনসিএল প্রয়োজন পড়বে না। এবং অনেক এসডিও, ম্যাক্সিমাম 99% এসডিও, 99% এরিয়ার এসডিও এনসিএল দেয়নি, তোমাদেরকে বলেছে যে এনসিএল দেওয়া যাবে না। তার কারণ ঠিকঠাকই আছে, যে যেহেতু নতুন সার্টিফিকেট, তো এবছরের ভ্যালিড কারেন্ট সার্টিফিকেট, তো এনসিএল এর প্রয়োজন। হ্যাঁ, এবার এর বাইরেও কিছু কিছু এরিয়ার এসডিওরা রয়েছে দেখলাম, যারা এনসিএল দিয়ে দিয়েছে, তো তাদেরও কোনো প্রবলেম নেই। তোমরা চাইলে তোমাদের নতুন রিভ্যালিডেট সার্টিফিকেটের এগেনস্টে বানানো এনসিএলটাকেও তোমরা এখানে ইউটিলাইজ করতে পারো, আদারওয়াইজ রিভ্যালিডেট সার্টিফিকেট দিলেও চলে যাবে। ওকে, আশা করি ওবিসিদের এই যে এনসিএল রিগার্ডিং যে প্রবলেমটা তোমরা ফেস করছিলে বা প্রবলেমটা তোমাদের মনে হচ্ছিল, তো সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি, যে এই বছরে রিভ্যালিডেট সার্টিফিকেটই তোমাদের চলে যাবে, কোনো প্রকার এনসিএল এর প্রয়োজন পড়বে না। এনসিএল যদি পারো দেখাতে দেন ভালো, আদারওয়াইজ না দেখাতে পারলেও কোনো প্রবলেম নেই, কিন্তু সার্টিফিকেটটা রিভ্যালিডেট হওয়া চাই, রিভ্যালিডেট সার্টিফিকেটটা মাস্ট, ঠিক আছে? এবার যারা হয়তো রিভ্যালিডেশন করাওনি কি যে কোনো কারণে, তাদেরকে বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল রিভ্যালিডেটটা করিয়ে নাও। যদি ইন কেস না করাতে পারো বা ওই টাইমে না পাও, তো সেই সব ক্যান্ডিডেট যাদের রিভ্যালিডেশন হচ্ছে না বা করলে না, তোমাদের কিন্তু 1/4/2025-এর পর ইস্যু করা এনসিএল সার্টিফিকেট মাস্ট, ঠিক আছে? কারণ তোমাদের যে সার্টিফিকেট রিভ্যালিডেট করাওনি, মানে নতুন সার্টিফিকেট পাওনি, তো তোমার কাছে যে এক্সিস্টিং সার্টিফিকেট রয়েছে সেটার ইস্যু ডেট কখন? অনেক আগেকার, তো ওই জন্য তোমাদের কিন্তু এনসিএলটা দিতে হবে। বাট যাদের রিভ্যালিডেট হয়ে গিয়েছে তারা নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, আশা করছি এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসবো ইডাব্লিউএস এর জন্য। দেখো, ইডাব্লিউএস দের জন্য বিরাট কমপ্লেক্স কিছু জিনিস নেই। ইডাব্লিউএস দের জন্য সিম্পলি যেটা ব্যাপার সেটা হচ্ছে, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ইডাব্লিউএস বলে ফর্ম ফিল আপ করেছো এবং পার্টিসিপেট করেছো আমাদের জেন পাসের ক্ষেত্রে, তোমাদেরকে ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে যখন কাউন্সেলিং থেকে সিট পাবে তখন। এবার ইডাব্লিউএস সার্টিফিকেট যে কোনো সার্টিফিকেটকে ভ্যালিড হবে না, এই বছর মানে এই ফিনান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট হলেই চলবে, অর্থাৎ 1/4/2025
এর পরে ইস্যু হওয়া তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট দিতে হবে। বাস, যদি তুমি দিতে পারো তুমি ইডাব্লিউএস হিসেবে থাকবে, যদি তুমি দিতে না পারো তাহলে তোমার ইডাব্লিউএস সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে না। যদি এটা তোমার তার আগের হয় বা 1/4/2025 বদলে হয়তো 1/2/2025, তাহলেও কিন্তু এটা ইনভ্যালিড, কারণ 1/2/2025 দুইয়ের মাস মানে ফেব্রুয়ারি চলে যাচ্ছে, তো ফেব্রুয়ারি মানে প্রিভিয়াস ফিনান্সিয়াল বছর চলে যাচ্ছে, কারণ 31শে মার্চ আমাদের লাস্ট ডেট বললাম, মানে লাস্ট ইয়ারের মানে আমাদের বছরের শেষ দিন, তাই তো। তো ওই জন্য এই যে ডেটটা এটা কিন্তু তোমাদের 2024-25 ফিনান্সিয়াল বছরের মধ্যেই পড়ে যাচ্ছে, যেটা তোমাদের 2025-এর জন্য অ্যাপ্লিকেবল নয়। 2025-এর জন্য তোমাদের 2025-26 শিক্ষাবর্ষের সার্টিফিকেট দিতে হবে, সরি শিক্ষাবর্ষ না, ফিনান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে, যেটা শুরু হচ্ছে 1/4 থেকে। ওকে, তো যাদের এটা আছে তারা ইডাব্লিউএস হিসেবে থাকবে, যাদের নেই তাদের ইডাব্লিউএস থেকে জেনারেলে হয়ে যাবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যে যদি কেউ ওবিসি থেকে ওবিসির কোনো প্রবলেমের জন্য ওবিসিতে তোমরা মানে সার্টিফিকেট দেখাতে পারছো না, বা ইডাব্লিউএস দের ক্ষেত্রে তুমি ইডাব্লিউএস পাচ্ছ না দেখাতে, তো সেই জায়গাতে তোমাদেরকে কিন্তু জেনারেলে যে কনভার্ট করে দেওয়া হবে বলছি, তো এটা কিভাবে হবে বা কি প্রসেসে তোমাদের চেঞ্জ হবে, এটা আমি এর পরবর্তীতে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে কিভাবে তোমরা তোমাদের যে কোনো ক্যাটাগরিকে জেনারেলে কনভার্ট করে তুমি কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে। তো অতি অবশ্যই সেই ভিডিওটা যাতে মিস না হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখতে হবে। ওকে, তো আজকে আর বেশি কিছু বলার নেই, মেইনলি দুটো টপিক নিয়ে ডিসকাশন করব বলেছিলাম, ওবিসি, এনসিএল এবং ইডাব্লিউএস। তো দুটোকেই আমি মোটামুটি ভাবে তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি, আশা করছি। যদি ক্লিয়ার করে দিতে পারি অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে যাদের এই ডাউটস গুলো রয়েছে তাদের যাতে ডাউটস গুলো ক্লিয়ার হয়ে যায়। আর যদি কোথাও এখনো পর্যন্ত কোনো খামতি থেকে থাকে বা এখনো কোনো ডাউটস থেকে থাকে, সেটার জন্য কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই রয়েছে, তো কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করে দেওয়ার, অথবা সেপারেটলি ভাবে ওই যে ডাউটস গুলো পাবো সেই ডাউটস গুলোকে ক্লিয়ার করে দেওয়ার। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।